মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বপ্ন দেখেন আমেরিকায় তৈরি হওয়া চিপ উৎপাদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিশ্বের শীর্ষ প্রযুক্তি শক্তিধর রাষ্ট্র বানাবেন। তার ধারণা, দেশীয় চিপ তৈরির উপর নির্ভরতা বাড়ালে প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখা সম্ভব হবে। কিন্তু এক সময়কার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূলধনের কোম্পানিটির মূল্য এখন মাত্র $100 বিলিয়ন। নেই বিশ্বের শীর্ষ 15টি চিপ নির্মাতা প্রতিষ্ঠানের তালিকাতেও। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত চিপ তৈরিতে দক্ষতা বাড়াতে না পারায় হার মানতে হয়েছে প্রতিযোগী প্রতিষ্ঠান এনভিডিয়া ও টিএসএমসির কাছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া চিপ নীতি অনুযায়ী দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিতে শুল্ক বসানো হলে ইন্টেলের পতন কিছুটা কমতে পারে। তবে এটি সাময়িক সময়ের জন্য প্রতিষ্ঠানটিকে রক্ষা করলেও দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা সক্ষমতা নষ্ট করবে। বাইডেনের চিপস অ্যাক্ট ইন্টেলকে $8 বিলিয়ন অনুদান ও $12 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবুও ইন্টেলের বিক্রি কমেছে, বেড়েছে ঋণ। বিশ্লেষকদের মতে, ঘুরে দাঁড়াতে আগামী কয়েক বছরে ইন্টেলকে $50 বিলিয়ন বেশি বিনিয়োগ করতে হবে। তবুও সফলতার নিশ্চয়তা নেই। বিশ্লেষকরা মনে করছেন, শুধু ঘরোয়া নীতি বা শুল্ক আরোপ দিয়ে ইন্টেলকে বাঁচানো সম্ভব নয়। স্থানীয় চিপ খাতকে শক্তিশালী করতে প্রয়োজন দক্ষ শ্রমিক, আধুনিক যন্ত্রপাতি ও বৈশ্বিক সহযোগিতা। এমন পরিস্থিতিতে ইন্টেলের পতন শুধু একটি কোম্পানির নয়, যুক্তরাষ্ট্রের চিপ শিল্প ও প্রযুক্তি প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ইন্টেল থেকে শিক্ষা নেওয়া ছাড়া আমেরিকার ঘরোয়া চিপ নীতির কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবে না বলে মত বিশ্লেষকদের। রোকসানা রিমি, স্টার নিউজ।